বুস্ট লিঙ্কডইন ফর ক্লায়েন্ট জেনারেট। এই জিনিসটা হচ্ছে আপনি ফ্রিতে কিভাবে হচ্ছে আপনার লিঙ্কডইনটাকে বুস্ট করবেন, অর্থাৎ মার্কেটিং করবেন ক্লায়েন্ট পাওয়ার জন্য। ফুল প্রসেসটা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইন্ডাস্ট্রি। কিভাবে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন? সো ইন্ডাস্ট্রি সিলেক্ট করা একটু কঠিন অনেকের কাছে, বাট একেবারে ইজি একটা জিনিস। বাট রিসার্চটা করতে হয়। প্রথমত বলে রাখা ভালো আপনি কি নিয়ে সার্ভিস দেন। যদি আপনি এসইও নিয়ে সার্ভিস দেন, তাহলে আপনাকে প্রথমে ভাবতে হবে আপনি এসইও সার্ভিসটি দিবেন কাদেরকে। অর্থাৎ আপনি দিতে পারেন হচ্ছে ই-কমার্স বিজনেস যারা করছে তাদের, অথবা আপনি হেলথ ইন্ডাস্ট্রি টার্গেট করতে পারেন, অথবা আপনি স্পোর্টস ইন্ডাস্ট্রি টার্গেট করতে পারেন। এটা একান্ত আপনার উপর ডিপেন্ড করবে। তবে একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করার পূর্বেও আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। যেমন এসইওটা কিন্তু অনেক বড়, রাইট? সো আপনি যদি এসইওর কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করেন, তাও পসিবল। চাইলে আপনি অফ পেজ করতে পারেন, অফ পেজ এসইও, অথবা আপনি চাইলে অন পেজ এসইও করতে পারেন, অথবা টেকনিক্যাল এসইও। এতে করে যে জিনিসটা হবে, আপনার নিশটা যত ছোট হবে আপনার ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটিস তত বেশি বেড়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক না, স্পেসিফিকভাবে সিলেক্ট না করে যদি আপনি ডে বাই ডে চেষ্টা করেন ক্লায়েন্ট জেনারেট করতে, তাহলে ক্লায়েন্ট কখনোই জেনারেট হবে না। এটা একেবারে ইম্পসিবল একটা জিনিস, ঠিক আছে? তো আমরা আজকে দেখবো যে কিভাবে ক্লায়েন্ট পেতে হয়। আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে ক্লিয়ার। ইন্ডাস্ট্রি মনে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকতে পারে, টেক ইন্ডাস্ট্রি থাকতে পারে, তারপর হচ্ছে হেলথ ইন্ডাস্ট্রি থাকতে পারে, ই-কমার্স ইন্ডাস্ট্রি থাকতে পারে, স্পোর্টস থাকতে পারে, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি হতে পারে, কোচ। এটাও একটা নিশ বা টপিক। ওকে, তো আপনার নিশ বা আপনার সেক্টরটা আপনি সিলেক্ট করার পর আমরা ফাইন্ড আউট করলাম আমরা আজকে যাদেরকে বের করব তারা হচ্ছে হেলথ নিয়ে কাজ করে, ঠিক আছে? আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে হেলথ। আর আমরা সার্ভিস দিব হচ্ছে, টোটালি আমাদের সার্ভিসটা হবে হচ্ছে এসইওর উপরে। হতে পারে সেটা অন পেজ এসইও বা টেকনিক্যাল এসইও, যেটাই হোক আমরা এসইওটা সিলেক্ট করলাম। এখন আমাদের প্রথম স্টেপ, আমাদের লিঙ্কডইনটাকে বুস্ট করার প্রথম স্টেপটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ফুললি অপটিমাইজ করা। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করবেন, অথবা পরবর্তীতে আমি হচ্ছে একটা ভিডিও দিয়ে দিতে পারি। সো আমরা এখন সার্চ সিস্টেমে সার্চ টেকনিকটা ফলো করে ক্লায়েন্ট বের করা দেখব। তো প্রথমত আমরা সার্চ করব হচ্ছে এই জায়গাটাতে সার্চ করব সিইও। আপনার সিইও হইতে পারে পছন্দের, ফাউন্ডার হইতে পারে, যে যে কোনো কিছু হতে পারে। সিইও হেলথ, আপনি এটাকে শুধু সিইও দেন, সিম্পল সিইও দিয়ে সার্চ করার পর আপনি এখানে কি করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। So, আপনার দরকার পিপলদের দরকার। ওকে, সো পিপলটাকে আমরা সিলেক্ট করে ফেললাম। আমরা যখন ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পর আমরা এখান থেকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এই কানেকশনের ব্যক্তিদের খুঁজব। আর অবশ্যই সেটা ইউএস বেসিস হলে বেস্ট হয়, ঠিক আছে? তো তারা কোথায় কাজ করে সেটা দরকার নেই, স্কুল ইন্ডাস্ট্রিটা দরকার। সো আপনি ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে গেলে হেলথ ইন্ডাস্ট্রিটা আপনি লিখতে পারেন, হেলথ, হেলথ কেয়ার সার্ভিস, অথবা হোম হেলথ কেয়ার সার্ভিসটা না দিয়ে আপনি এখানে শুধু হেলথ সার্ভিস দিতে পারেন, হেলথ। আপনি এখানে আরো একটু নিচে দেখতে পারেন পাবলিক হেলথ, মেন্টাল হেলথ। সো আপনি একটু নিচে যান, এখানে আমরা আরো দেখতে পারবো। আমি সিলেক্ট করলাম হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস, তারপর এটা ইংলিশ দিলাম। এছাড়াও আপনি সার্ভিস ক্যাটাগরিজ হচ্ছে দরকার নেই, অ্যান্ড দেন আপনি শো করাবেন। এখন যখন আপনি শো দিলেন, এই সমস্ত ব্যক্তিরা যারা কিনা ইউএসএ পাবলিক হেলথ নিয়ে কাজ করে তারা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো আরেকটু ফিল্টার করব আমরা, হেলথ না দিয়ে আমরা জিনিসটা আরেকটু ডিফারেন্ট করতে পারি। লাইক কীরকম সেটাও আমরা দেখাচ্ছি। টেকনোলজি নিয়ে কাজ করে বা প্রফেশনাল সার্ভিস নিয়ে যারা কাজ করে
তাদেরকে আমরা টার্গেট করতে পারি, ঠিক আছে? বা বিজনেস কনসালটেন্সি আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারবেন। যখন এটা সিলেক্ট করবেন তখন আপনার এখানে অসংখ্য লিডস আসবে যারা কিনা ইউএস বেসিস বা ইউএসএ থাকে। তো ম্যাজিকটা হচ্ছে প্রথমত আপনি সিলেক্ট করলেন আপনার নিশ, অর্থাৎ আপনি যে সেক্টরে সার্ভিসটা দিতে যাচ্ছেন সেটা। তারপর আপনি যে জিনিসটা সিলেক্ট করলেন, ফিল্টার করলেন, পিপলদের ফিল্টার করে আপনি পেয়ে গেলেন এই ব্যক্তিদের যারা কিনা প্রফেশনাল সার্ভিস নিয়ে কাজ করে, অর্থাৎ আমার এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে প্রফেশনাল সার্ভিস ইন্ডাস্ট্রি। আপনি যে ডেটাগুলো পেলেন এদের সবার সাথে আপনি কানেক্টেড হতে পারেন, বিভিন্ন ওয়েতে কানেক্টেড হতে পারেন, প্লাস হচ্ছে তাদেরকে সার্ভিসও আপনি দিতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইন্ডাস্ট্রি আর নিশ সিলেকশন না হইলে আপনি এই কাজগুলো পারবেন না। আবার যদি বলি যারা হচ্ছে আহ, যারা হচ্ছে ডিজাইন রিলেটেড সার্ভিস দেন তারা কন্টেন্ট ক্রিয়েটরদের সার্ভিস দিতে পারেন, বা অ্যাডভার্টাইজিং যারা সার্ভিস দেয় তাদেরকেও দিতে পারেন। তো আমরা দেখলাম কন্টেন্ট, বিজনেস কন্টেন্ট নিয়েও কাজ করতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে এই লিডসগুলো বের করবেন। পরের স্টেপটা খুব ইজি, এদের সাথে কানেক্টেড হতে হবে যে কোনোভাবে। আর সেটার জন্য অবশ্যই আপনার প্রোফাইল অপটিমাইজ থাকতে হবে, রেগুলার কন্টেন্ট থাকতে হবে। আপনি যে নিশ নিয়ে তাদের সাথে কানেক্টেড হবেন বা যে সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন সেই সার্ভিস রিলেটেড কন্টিনিউ কি দিতে হবে আপনাকে, কন্টেন্ট দিতে হবে লিঙ্কডইনে। ফাইন। তো লিঙ্কডইনে যত বেশি কন্টেন্ট দিবেন এইভাবে হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং ছাড়াও, হ্যাঁ, আপনি ইনবাউন্ড মার্কেটিং হয়ে যাবে, অটোমেটিকলি ইনবাউন্ড মার্কেটিং হয়ে যাবে, ঠিক আছে? সো ইনবাউন্ড মার্কেটিংটা অটোমেটিক হবে হচ্ছে আপনার প্রোফাইল অপটিমাইজ, রেগুলার কন্টেন্ট দেওয়া, রেগুলার অ্যাক্টিভ থাকা সেটার উপরে। বাট আউটবাউন্ড মার্কেটিং করতে গেলে এই প্রসেসগুলো মেনটেন করতে হবে। সো আমরা অলরেডি দেখে ফেললাম যে কিভাবে আপনি একটা লিডস কালেক্ট করে তাদের সাথে কানেক্টেড হবেন। এই ব্যক্তির সাথে আপনি কানেক্টেড হতে পারেন, অ্যান্ড দেন কানেক্টেড হওয়ার পর তাকে রিল্যাক্সে আপনি সার্ভিস দিতে পারেন। ওকে, ফাইন। সো এইটা গেল একটা প্রসেস। আমরা দেখব তারপরের প্রসেসটা কি। তারপরের পরের যে প্রসেসটা সেটা আরো ইজি। যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনার একটা জিনিস জানার কথা, সেটা হচ্ছে আপনি বিজনেস যারা করছে তাদেরকে মার্কেটিং এর সার্ভিস দেন, রাইট? যারা বিজনেস করতেছে তাদেরকে আপনি মার্কেটিং এর সার্ভিস দেন। এখন এইখানে যদি আপনি বিজনেস প্রবলেম এতটুকু লিখলেন, তো এতটুকু লেখার পর সার্চ করার পর বিজনেস প্রবলেম লিখে সার্চ করার পর এখানে একটা অপশন আছে ইভেন্টস। আপনি যখন ইভেন্টস এর নক মানে ক্লিক করবেন তখন দেখবেন অটোমেটিকলি এইখানে চলে আসছে বিজনেস রিলেটেড অনেকগুলো ইভেন্টস। তো সবগুলো ইভেন্টসই কম বেশি অনেক মানুষ আছে, যেমন হচ্ছে এখানে 5,000-এর মতো, এখানে 87 জন, এখানে সামথিং এইরকম, তাই না? সো আপনি এটাকে আর একটু স্মল করে দেন বিকজ অফ আপনি চাইলে এইটাকেও ফিল্টার করতে পারেন। কিভাবে ফিল্টার করতে পারেন? বিজনেস প্রবলেম দেওয়ার পর অল ফিল্টারে যাবেন, অল ফিল্টারে যাওয়ার পর আপনি এই দুইটা সিলেক্ট না করে একটা সিলেক্ট করবেন। নর্মালি হচ্ছে আপনি জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর যে পোস্টগুলো আসবে একেবারে রিসেন্ট কিছু পোস্ট, আপনি চাইলে এটাকে ইভেন্টে কনভার্ট করতে পারেন। ইভেন্টে কনভার্ট করলে আপনি লোকেশন এখানে সিলেক্ট করা অপশন নাই। তো এইখানে যারা আছে সব হচ্ছে ইউএস বেসিস, রাইট? এই যে যেমন হচ্ছে এটা এখানে 54 জন অ্যাটেন্ড করেছে। সো আপনি চাইলে এই ইভেন্টটাতে রেজিস্ট্রেশন করলে অটোমেটিকলি আপনি তাদের লিডসগুলো পেয়ে যাবেন। যেমন হচ্ছে এখনো আমরা কিন্তু লিডসগুলো দেখতে পাচ্ছি না, সো আমরা জাস্ট অ্যাটেন্ডে ক্লিক দিব। আমরা অ্যাটেন্ডে ক্লিক করে ফেললাম। যারা বিভিন্ন রকম প্রবলেমে আছে তাদের সাথে আমরা কোলাবোরেশন করতে পারি, তাদের অফার করতে পারি, বিভিন্ন প্রবলেম এর সলিউশন তাদেরকে আমরা দিতে পারি। ওকে, এই যে উনি হচ্ছে একজন ব্যক্তি জস এইএস, উনি হচ্ছে ইউএস এর একজন মানুষ। তো আপনি চাইলে এদের সাথে কোলাবোরেশন করে আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। তো এরপরে আরো ফিল্টার করতে যদি চান যে ফার্স্ট
প্লাস হচ্ছে সেকেন্ড কানেকশনে যারা আছে তাদের সাথে আপনি কোলাবোরেশন করতে চান। তারপর হচ্ছে এখানে আপনি ইউনাইটেড স্টেটে যারা বসবাস করতেছে তাদেরকে আপনি তাদের লিস্ট গুলা পেতে চাচ্ছেন। সো এইভাবে আপনি আরো অনেক ফিল্টার করে যাদের ভাষা হচ্ছে ইংলিশ দেন শোতে ক্লিক দিবেন। সিম্পল। এখন যে রেজাল্ট গুলো বের হবে সবগুলাই হচ্ছে ইউনাইটেড স্টেজের। ঠিক আছে? সো এখানে লিডস একেবারেই কম, দ্যাটস ওয়াই হচ্ছে এই প্রবলেম গুলো হয়েছিল। এখন কিন্তু দেখা যাচ্ছে কিছু লিডস ইউএস এর আছে। ওকে, সো এইভাবে আপনি সার্চ এবং ইভেন্টের মাধ্যমে ক্লায়েন্টগুলা পেতে পারেন। এখন ক্লায়েন্ট পেলেই হবে না, তার সাথে প্রথমত শুরু করতে হবে কানেকশনের মাধ্যমে। কানেকশন, তো কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য অবশ্যই নোড সিস্টেম করতে হবে। আর এটার আরেকটা অপশন আমি দেখাবো, সেটা হচ্ছে লিঙ্কডইন অটোমেশন। কিভাবে অটোমেশনের মাধ্যমে হচ্ছে কানেক্ট হবেন সেটাও আমি দেখাবো। আর সেম এখানেও কানেকশন। তো তাদের সাথে যত বেশি কোলাবোরেশন করবেন তত ইজিলি আপনি আপনার প্রোফাইলটাকে বুস্ট আপ করতে পারবেন, ক্লায়েন্ট তত দ্রুত পাবেন। মনে রাখবেন, আপনার প্রোফাইলটা ততক্ষণ বুস্ট আপ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন না, কন্টেন্ট দিবেন না, কেস স্টাডি শেয়ার করবেন না, ততক্ষণ পর্যন্ত এটা বুস্ট হবে না। বুস্ট হবে তখনই যখন কিনা আপনি রেগুলার কন্টেন্ট দিবেন, রেগুলার কেস স্টাডি দিবেন, অ্যান্ড দেন যখন এই মেথডগুলো ফলো করবেন অটোমেটিকলি ক্লায়েন্ট জেনারেট হবে। মনে রাখবেন, ক্লায়েন্টকে আপনি পাওয়ার জন্য প্রথমত ক্লায়েন্টের প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, যেটা কিনা আপনি লিঙ্কডইন সার্চের মাধ্যমে তাদের বিজনেস দেখে বা বিজনেসের রিসার্চের মাধ্যমে করতে পারেন। সেটা কিভাবে করে সেটা অন্য একদিন দেখানো যাবে, বিকজ অফ এই লেসনটা হচ্ছে মার্কেটিং এর শুধু। জাস্ট মার্কেটিং কিভাবে করতে হয় লিঙ্কডইন দিয়ে সেটা। আর লিঙ্কডইন ইভেন্টে কিন্তু বলাই থাকে কি কোন প্রবলেম থেকে আসছে। আমরা আরেকটা এক্সাম্পল দিই, যেমন অনেক বিজনেস আছে এমন যারা কিনা লিড জেনারেশন সার্ভিস সার্ভিস নেয়, লিড জেনারেশন প্রবলেম। ধরেন আমি এটা লিখলাম প্রবলেম, তো আমি এটা লিখে সার্চ করলাম, নর্মাল কোনো কিছুই না, জাস্ট সার্চ করলাম। যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা সার্চ করব লিঙ্কডইন লিড লিড জেনারেশন প্রবলেম। সো এটা লিখে সার্চ করার পর লিড জেনারেশনের অনেকগুলো প্রবলেম রিলেটেড ইভেন্টস আমরা পেতে পারি। যারা বিজনেস করে তারা হচ্ছে এই প্রবলেমগুলো মানে ফেস করে। যেমন হচ্ছে ডাটা সেন্টার লিড জেনারেশন 101, উইনিং এট সেলস মার্কেটিং ক্রিয়েটিং এ মেশিন টু অ্যাকচুয়ালি ড্রাইভ গ্রোথ, তারপর হাউ টু ইফেক্ট ইন সাইবার অ্যাওয়ারনেস ট্রেনিং। তারপর এখানে অনেক কিছুই আছে যেগুলোর সাথে লিড জেনারেশনের কানেকশনটা কোন কোন ইভেন্টস আছে দেখতে হবে। যেমন হচ্ছে এইটার সাথে কানেকশন আছে, 3 জন অ্যাটেন্ড করেছে, একেবারে মানে কম মানুষ। তো এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনি সলিউশন জাস্ট এইরকম লিখে সার্চ করলে আপনি অনেকগুলো ইভেন্ট পাবেন। ইন্ডাস্ট্রিয়াল মার্কেটিং, হাউ টু গেট মোর লিডস ফর ইউর সেলস টিম। একটা জিনিস হচ্ছে এই জায়গাতে 29 জন কি হয়েছে অ্যাটেন্ড করেছে, খুব বেশি মানুষ না। তো এখানে 29 জন অ্যাটেন্ড করেছে, এটাকে আমরা আরেকটু ইফেক্টিভ করার জন্য জাস্ট ঢুকবো, ঢুকে জাস্ট আমরা রেজিস্ট্রেশন করে ফেলবো। রেজিস্ট্রেশন করলে এই 29 জন যারা প্রবলেম ফেস করতেছে তাদের সাথে আমরা কি করব, তাদের অ্যাক্সেসগুলো আমরা পেয়ে যাব। তারপর তাদের সাথে আমরা কানেক্টেড হইতে পারি। যেমন হচ্ছে এই যে 30 জনের মতো আছে যাদের কিনা লেস এই যে চলে আসছে আমাদের সামনে। ঠিক আছে? সো এইভাবে আপনি সার্চ মানে ইভেন্টের মাধ্যমে আপনি কি করতে পারেন, লিডস পেতে পারেন, তাদের সাথে কানেক্টেড হতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, আমি যদি বলি আপনি লিঙ্কডইন গ্রুপের মাধ্যমেও ক্লায়েন্ট পেতে পারেন, সেটা কিন্তু সবাই কম বেশি জানেন। বাট ইভেন্টের মাধ্যমে পাওয়া পাওয়া যায় সেটাও জানেন, সার্চের মাধ্যমে পাওয়া যায় সেটাও জানেন, কিন্তু অ্যাপ্লাইটা করেন না। সো আমি বলবো যে এই লেসনটা যারা দেখবেন তারা শুধু দেখে শেষ করবেন না, প্রয়োজনে এই লেসনটার পুরো আউটপুট, ইনপুট যেটা পাবেন, আউটপুট যেটা দিচ্ছি আমি বা যেটা আপনি পাচ্ছেন সেটা কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে যেটা একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে হবে। ওকে, ফাইন। সো আমি যে বিষয়টা এখন বলবো সেটা হচ্ছে লিঙ্কডইন গ্রুপগুলা কিভাবে, গ্রুপের মাধ্যমে কিভাবে হচ্ছে সার্ভিস সেল করা যায়। এখন একটা জিনিস দেখায়, আমি যদি এখানে লিখি কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, এইটাও কিন্তু একটা অপশন যে আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের শুধু ডিজাইন সার্ভিস দিবেন। ঠিক আছে? যেমন হচ্ছে পিপল যারা কিনা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে, প্লাস তারা হচ্ছে বাংলাদেশের বাইরে ইউনাইটেড স্টেটসের ফার্স্ট এবং সেকেন্ড কানেকশন আছে এমন। ঠিক আছে? আপনি জাস্ট ওকে করে দিবেন,
এরা শুধুমাত্র আসবে যারা ইউনাইটেড স্টেজের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে। এরা ইউটিউব কন্টেন্ট নিয়ে কাজ করে, উনি উনি কন্টেন্ট ক্রিয়েটর। তারপর এখানে যারা আছে সবাই মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর। তাদেরকে আপনি ডিজাইন সার্ভিস দিতে পারেন, মার্কেটিং সার্ভিস দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এইভাবেও আপনি চাইলে আপনার সার্ভিসগুলো সেল করতে পারেন সার্চ সিস্টেমে। এবার আসি গ্রুপ সিস্টেম। এখন আপনার সার্ভিসটা হচ্ছে মার্কেটিং, তাহলে আপনি বিজনেস গ্রুপগুলোতে অ্যাড হতে পারেন। যে জাস্ট আপনি বিজনেস মার্কেটিং প্রবলেম বা মার্কেটিং প্রমোশন বা স্ট্র্যাটেজিস্ট যেটাই বলেন, বিজনেস মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, এটা লিখে আপনি সার্চ করার পর যখন আপনি গ্রুপটাতে ক্লিক করবেন অসংখ্য রেজাল্ট চলে আসবে। ঠিক আছে? সো আপনি একটা গ্রুপের মধ্যে জয়েন করবেন, জয়েন করে তাদেরকে ফাইন্ড আউট করবেন যারা বিভিন্ন প্রবলেম ফেস করছে। সো এটা হচ্ছে পাবলিক গ্রুপ। ক্লিক করলেই গ্রুপের কন্ডিশন দেখে ক্লিক করলে আপনি এটাতে অ্যাড হয়ে যাবেন। সো আপনি এখন যেটা করতে পারবেন, গ্রুপের মেম্বার যারা আছে এদেরকে দেখতে পারবেন। সো এইখানে আপনি চাইলে ফিল্টার করতে পারেন, বাট এই জায়গাটাতে ফিল্টার করতে গেলে আপনার প্রিমিয়াম টুলসগুলো লাগবে। তো ফিল্টার করে এদের সাথে আপনি কানেক্টেড হতে পারেন। নাম্বার ওয়ান, গ্রুপের মানুষের সাথে কানেক্টেড হয়ে তাদেরকে সার্ভিস সেল করতে পারেন, তারা যে প্রবলেমটা ফেস করছে সে অনুযায়ী। আরেকটা যে জিনিস করতে পারেন সেটা হচ্ছে গ্রুপে যারা মার্কেটিং রিলেটেড প্রবলেম ফেস করছে তাদেরকে ফাইন্ড আউট করার অন্যতম ওয়ে হচ্ছে তাদের পোস্টগুলোকে ফাইন্ড আউট করা বা পোস্টগুলো দেখা। তো সেটা আশা করি আপনারা পারবেন। পোস্টগুলো দেখে তাদের প্রবলেম অনুযায়ী আপনার সাথে যদি মিলে যায় সার্ভিস, ওই সার্ভিসগুলো তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে? তো এখন আমরা দেখব কিভাবে লিঙ্কডইনে অটোমেশন প্রসেসটা অন করতে হয়। অর্থাৎ এতক্ষণ আমরা সার্চ করে যে রেজাল্টগুলো পেয়েছি সেই সবার সাথে কানেক্টেড হওয়া আমাদের কিন্তু পসিবল না, বা শর্ট টাইমের মধ্যে পসিবল না। অনেক সময় লাগবে তাদের সাথে কানেক্ট হতে বা তাদেরকে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে অনেক সময় লাগবে। যেটা কিনা আমরা খুব সহজেই একটা অটোমেশন প্রসেসে করতে পারি, যেটার জন্য অনেকেই অপেক্ষা করেছেন যে কিভাবে অটোমেশন সিস্টেমটা করা যায়। সো অটোমেশন সিস্টেমটার জন্য আমরা প্রথমত একটা টুলসে যাব। এই টুলসটা হচ্ছে hiris.io। এই hiris.io তে আমরা যেটা করতে পারি যে এইখানে আমরা লিডস গুলা বের করতে পারি, সার্চ সিস্টেমে আমরা লিডস গুলা বের করতে পারি। সেটা কিভাবে চলুন আমরা দেখে আসি। আমরা সিম্পলি এখানে প্রসপেক্টাস কোম্পানিতে চলে যাব, এন্ড দেন হচ্ছে অ্যাড প্রসপেক্টে ক্লিক করব। দেন আপনি এখানে অনেক কিছুই থাকতে পারে, যেমন হচ্ছে সার্চ বার আছে, প্লাস হচ্ছে আপনার গ্রুপ মেম্বার আছে, ইভেন্ট আছে, সব কিছুই আছে। আমি সার্চ বার থেকে গেলাম। তো আমার হচ্ছে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। তো কিওয়ার্ড দিয়ে সার্চ করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করতে। অ্যাকাউন্ট সিলেক্ট করার পর কিওয়ার্ড দিব। কিওয়ার্ডটা হচ্ছে সিইও দিলাম। দেন হচ্ছে লোকেশন দিব। লোকেশনটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। একটু ওয়েট করবো যে ইউনাইটেড স্টেটসটা আসার জন্য। অথবা ইউকে যদি দেই, বা এই যে ইংরেজি স্টেজ চলে আসছে আমাদের। ডান। আমাদের লোকেশন চাইলে আরও কয়েকটা দেওয়া যেতে পারে, বাট আমরা এটাই দিলাম। কারেন্ট কোম্পানি লাগবে না। আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারি। ইন্ডাস্ট্রির মধ্যে আমি হেলথ ইন্ডাস্ট্রি দিলাম। তো হেলথ ইন্ডাস্ট্রিতে সিলেক্ট করলাম, আর এখানে দিয়ে দিলাম ফার্স্ট এবং সেকেন্ড। ঠিক আছে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দিলাম। কোম্পানি দরকার নেই। তারপর হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি সার্চ করবেন, হেলথ লিখে সার্চ করলাম। আমি পাবলিক হেলথ দিলাম। ঠিক আছে? কারেন্ট কোম্পানিজটা দরকার নাই। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে যাব। আপনার যে লিস্টটা হবে লিস্টটার নাম দিবেন, যেমন হচ্ছে আমি দিলাম হচ্ছে হেলথ। লিস্টের নাম হচ্ছে হেলথ লিস্ট। অ্যান্ড দেন নিচের দিকে চলে যাবেন। এটা টোটালি ফ্রিতে আপনাকে ইম্পোর্ট করে দিবে। সো আমরা ইম্পোর্টে ক্লিক দিলাম। সার্চ বার থেকে সিইও, পাবলিক হেলথের রিলেটেড কাজ করে সিইও যারা আছে তাদের সবার লিডসগুলো এখানে চলে আসবে। ইভেন তারা ইউএসএ থাকে। ঠিক আছে? অলরেডি সার্চ ডান। এখন ইম্পোর্ট হচ্ছে, আমরা একটু ওয়েট করব।
আমরা জাস্ট হচ্ছে ইম্পোর্টে ক্লিক দিলে হয়ে যাবে। আমি এটা সিলেক্ট করে দিই, তাহলে বেশি বেটার হয়। তো যত বেশি আপনার প্রয়োজন তত বেশি ফিল্টার করা যায়। তো এটাতে প্রবলেম নাই। আগেরটাতে একটু প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই আমাদের লিডস গুলো আসে নাই। এবার আশা করি আমাদের লিডস গুলো চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে, দেন হচ্ছে আমরা লিডস গুলা দেখব। এন্ড দেন ওই লিডস গুলাতে আমরা অটোমেশন একটা সিস্টেম করে দিব। অটোমেটিক্যালি লিডস গুলাতে কানেকশন রিকোয়েস্ট যাওয়া শুরু করবে। এছাড়াও এই একটা টুলস আছে যেটা হচ্ছে ওয়ালেক্সি। এটা দিয়ে হচ্ছে আপনারা চাইলে লিডস কালেক্ট করতে পারেন। যেমন হচ্ছে আমি 10টা লিডস কালেক্ট করবো এই পেজ থেকে। আর আমরা একটু ফিল্টার করে দিব। ফিল্টার করতে গেলে আপনি ফার্স্ট সেকেন্ড ফিল্টার করতে পারবেন। দেন হচ্ছে ইউনাইটেড স্টেজ আমি দিয়ে শো রেজাল্টে ক্লিক করলাম। দেন আপনার এই এক্সটেনশনটা অ্যাড করা থাকলে আপনার এখানে অটোমেটিক চলে আসবে। তো আমি 10টা লিডস কালেক্ট করবো এখান থেকে, 10 লিডস অনলি। ফ্রি টু টেস্ট এটাই থাকবে। দেন হচ্ছে আমি কনফার্মে ক্লিক দিব, লিডসগুলো কালেক্ট হয়ে যাবে। ঠিক আছে, 10টা কালেক্ট হয়ে যাবে। সো এইভাবে স্ক্যান না করে পেজ নাম্বার 1 থেকে আমরা 10টাই নিব। 10টা নিয়ে দেন হচ্ছে কনফার্ম করে দিব। তার মানে 10টা লিস্ট আমরা পাবো এখান থেকে। বেশি সময় নেবে না, অল্প সময়ের মধ্যে লিস্টগুলো কালেক্ট হয়ে যায়। সো স্ক্যান 10 1%ও হয়নি, তো হওয়া স্টার্ট হবে। দেন স্ক্যান হয়ে যাওয়ার পরে জাস্ট স্টার্ট অ্যা নিউ ক্যাম্পেইন 2 নাম্বারটা সিলেক্ট করবেন। দেন এই ক্যাম্পেইনটা আপনারা চাইলে রান করতে পারেন। আর এখানে আমরা অনেকগুলা অলরেডি বের করে ফেলছি, আপনারা জানেন পেজে। এখন আমাদের কাজ হচ্ছে হেই রিচ থেকে আমরা চাইলে ক্যাম্পেইন রান করতে পারি। তো ক্যাম্পেইন রান করার জন্য যেটা করতে হবে, আপনি এখানে চলে আসবেন। এখান থেকে আপনি দেখে নেবেন যে প্রোফাইলের কি অবস্থাটা, সেটা আপনি দেখতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে ক্যাম্পেইন রান করবেন। সো ক্যাম্পেইন রান করার জন্য প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার অলরেডি ফিনিশড এরকম আপনার প্রোফাইলটাকে সিলেক্ট করবেন। স্টার্ট ক্যাম্পেইনে যাবেন, ক্যাম্পেইনের নাম দিলেন ক্রিয়েট। ক্রিয়েট হওয়ার পর আপনার লিস্ট যেগুলো ছিল, যেমন হচ্ছে এখানে 50টা লিস্ট আমরা পাই। সিলেক্ট করার পর এটা নাম থাকুক। সিলেক্ট করার পর আপনি একটু নিচের দিকে যাবেন। এখানে দেখেন একটা অপশন আছে এক্সক্লুড অলরেডি মেসেজ প্রসপেক্ট ফ্রম দ্য সিলেক্টেড অ্যাকাউন্ট। যেগুলোতে অলরেডি হচ্ছে মেসেজ মানে পাঠানো হয়ে গেছে সেগুলো দরকার নাই। তারপরে হচ্ছে এক্সক্লুড অল অলরেডি মেসেজ প্রসপেক্ট, এটাও দরকার নাই। এটা দরকার আছে এক্সক্লুড, এটা দরকার আছে এক্সক্লুড প্রসপেক্ট নো প্রোফাইল, এটা আমার দরকার নেই। নেক্সট আমার প্রোফাইলটা সিলেক্ট করে দিব। অ্যান্ড দেন হচ্ছে সিকোয়েন্সে চলে যাব। সিকোয়েন্সটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখানে অ্যাড অ্যাকশন সিলেক্ট করবেন। অ্যান্ড দেন হচ্ছে সেন্ড কানেকশন রিকোয়েস্ট, ডিরেক্ট সেন্ড কানেকশন রিকোয়েস্ট। আপনি কানেকশন রিকোয়েস্টে কি পাঠাতে চান সেটা এখানে আপনি পেস্ট করতে পারবেন। এইখানে আপনি চাইলে আরও ডিটেলস কিছু করতে পারবেন, যেমন হচ্ছে এই ব্যক্তিটার নাম আপনি এখানে অ্যাড করতে পারবেন, যেমন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। ঠিক আছে, আপনি নেমটা দিয়ে দিলেন এখানে। সো নেম দেওয়ার পর আপনি সেভ দিয়ে দিলেন। সো আপনার ফার্স্ট কানেকশন রিকোয়েস্ট সেন্ড করার জন্য যে মেসেজটা সেটা অলরেডি সেট আপ করা হয়ে গেছে। সো এছাড়াও আপনি যেটা করতে পারেন বেটার সিস্টেম যেটা, সেটা আমি একটু দেখাই। যে আপনি এটাকে ডিসমিস করে দিলেন, চেঞ্জ ডিসমিস করে দিলেন। আপনি কানেকশন রিকোয়েস্টটা না পাঠিয়ে আপনি প্রথমত তার প্রোফাইলটা ভিউ করতে পারেন। এটা খুব ভালো একটা সিস্টেম যে আপনি প্রোফাইলটা ভিউ করলেন। ভিউ করার উইদিন 1 আওয়ার আপনি হচ্ছে তাকে হচ্ছে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। সেটা হচ্ছে মেসেজ সিস্টেম হতে পারে, তাকে মেসেজ পাঠাতে পারেন। তো আমি বলবো যে কানেকশন রিকোয়েস্টটা পাঠাবেন যে সিস্টেমে, সেটা হচ্ছে তো অলেক্সির থেকেও কিন্তু এটা খুব ভালো একটা টুলস যেটা হাই রিচ। এখানে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। কানেকশন রিকোয়েস্টটা অবশ্যই কি থাকতে হয়, একটা নোট থাকতে হয়। সেই নোটটা এখানে দিতে পারেন মিউচুয়াল এটা। আর আপনি চাইলে চ্যাটজিপিটি দিয়ে বানিয়ে নিতে পারেন, সেটার জন্য আপনার প্রিমিয়াম ভার্সন লাগবে আই থিঙ্ক। সো এটা অ্যাড করে দিলেন। এবার আসি একটু নিচে। সো কানেকশন রিকোয়েস্ট পাঠানো শেষ। আপনি ওয়ান ডে চেক দেখবেন, ওয়ান ডের মধ্যে যদি স্টিল সে
অ্যাকসেপ্ট না করে তাকে আরেকটা মেসেজ আপনি পাঠাতে পারেন ইন মেইল, অর্থাৎ আরেকটা মেসেজ আপনি পাঠাতে পারেন, সেটা হচ্ছে এইটা। এই মেসেজটা তাকে পাঠাতে পারেন আবার নতুন করে, সমস্যা নেই। আর সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তাকে আরেকটা মেসেজ পাঠাবেন। সো এই হচ্ছে টোটাল বিষয়। এখন এটা যত টাইম নিয়ে করতে পারেন সেটা আপনার জন্য সুবিধাজনক। সো আমাদের এটা শেষ, ডান। আমরা এখন কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার জন্য আমরা এখানে কন্টিনিউ দিব। সো এই যে দেখেন ইমেইল প্রসেসটার একটু দেখতে হবে আরেকবার, ক্রস করে অ্যাড অপশন দেখি, পোস্ট লাইক রিয়েক্ট অ্যাকসেপ্ট না করলে আপনি তার প্রোফাইলটা ভিউ করে আবার সামনের দিকে যেতে পারেন। সো আমি আপাতত এতটুকু দিয়ে কন্টিনিউ করলাম। লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করলেই আমাদের এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইল থেকে তাদের কাছে কানেকশন রিকোয়েস্ট যাওয়া শুরু হবে। আর সেটার জন্য কোনো অ্যামাউন্ট খরচ হবে না, কোনো রেস্ট্রিকশন নাই। আপনি যতগুলো লিডস কালেক্ট করতে পারবেন তত মানুষদের কাছে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সো যারা এই অটোমেশন নিয়ে এতদিন ভয়ে ছিলেন, সো এটা ছিল টোটালি লিঙ্কডইন অটোমেশন। আমি আবারও বলে দিই, হাই রিচ যে টুলসটা সেটা লিঙ্কডইন অটোমেশনের জন্য বেস্ট একটা প্রসেস। আপনি আবার যদি এখানে দেখেন, নেটওয়ার্কে যদি যান, নেটওয়ার্কের উপরে অর্থাৎ প্রসপেক্টে যখন যাবেন, আপনি যখন নিউ প্রসপেক্টে যাবেন, আপনি সেলস নেভিগেটর থেকে লিডস কালেক্ট করতে পারবেন ফ্রিতে। আপনি চাইলে রিক্রুটার থেকেও করতে পারেন, তারপর গ্রুপ থেকে করতে পারেন, ইভেন্ট থেকে করতে পারেন, পোস্ট থেকে করতে পারেন, চাইলে আপনি ইম্পোর্টও করতে পারেন। সো এই টুলসটা দিয়ে আপনারা অটোমেশন করতে পারবেন, যেটা কিনা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আশা করি এই লেসনটিতে আমরা যতটুকু ছিল ততটুকু কভার করতে পেরেছি। যেমন হচ্ছে ইন্ডাস্ট্রি সিলেক্ট, নিশ সিলেক্ট, ক্লায়েন্ট বাই লিঙ্কডইন সার্চ, ক্লায়েন্ট বাই লিঙ্কডইন ইভেন্ট, লিঙ্কডইন গ্রুপ, তারপর দেখলাম লিঙ্কডইনের অটোমেশন প্রসেসটা কি হওয়া যায়। একেবারে লিডস কালেক্ট করে অটোমেশন একটা টুলসই করে দিবে, আপনার কোনো টেনশন নাই। সো এইভাবে আপনার লিঙ্কডইনটাকে বুস্ট আপ করতে পারেন, এইভাবে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের মার্কেটিংটা করতে পারেন। তবে আমি আবার বলতেছি, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ যদি না থাকে, প্রোফাইল যদি রেগুলার কন্টেন্ট না যায়, সেক্ষেত্রে এই সব মেথডই ফল করবে। সেক্ষেত্রে আপনার খুব একটা বেশি ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটিস নাই। তবে হ্যাঁ, আপনার কমিউনিকেশন স্কিল যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এইখান থেকে ভালো কিছু করতে পারবেন বলে মনে হয় না। ঠিক আছে? তো আপনাদের আরেকটা টুলসের কথা বলবো, যার মাধ্যমে আপনারা লিঙ্কডইনের যারা আছে তাদের সাথে আপনারা মিটিং বুক করতে পারবেন। অলরেডি জানেন ক্যালেন্ডার দিয়েও করা যায়, বাট আমি আরেকটা টুলস দেখাচ্ছি। আপনারা চাইলে এই ক্যালেন্ডারটা ব্যবহার করতে পারেন app.session.us। সো এই ক্যালেন্ডারের মাধ্যমে আপনি ক্লায়েন্টের সাথে মিটিং সেট আপ করতে পারবেন। সো সব থেকে সহজ হবে এই ক্যালেন্ডারটা ব্যবহার করলে, প্লাস সব থেকে ইজি হবে লিঙ্কডইনের লিডস কালেক্ট করে তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, সেটা হচ্ছে হাই রিচ। আর আগের যে মেথডগুলো বললাম, যে লিঙ্কডইন সার্চের মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া, লিঙ্কডইন ইভেন্টের মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া, লিঙ্কডইন গ্রুপের মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া, আমার মনে হয় এই মেথডগুলো যদি অ্যাপ্লাই করেন উইদিন 1 or 2 মান্থ, আপনারা বেস্ট একটা রেজাল্ট এখান থেকে নিয়ে আসতে পারবেন। আশা করি পরবর্তী কোনো সেশন বা পরবর্তীতে কোনো যদি শর্ট সেশন হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।